বড়লোক টাকার মাস্তানি করে, টাকার অভাব নাই। মাছওয়ালা কয় তোর টাকার গুল্লি মারি, আমার মতো ফকিরের যদি টাকা না দাও তোর কপালে মাছ নাই। বড়লোক যদি বলে গরিবের কাছে যাব না, খোদার কসম প্রত্যেকটা বড়লোক পঙ্গু হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে, পঙ্গু। তাহলে গরিবের কাছে মাছ আছে, গরিবের কৃষকের কাছে চাল আছে, ডাল আছে, বড়লোকের পকেটে টাকা আছে। এবার গরিব বাহাদুরি করে আমার চাল আমার ডাল, বড়লোক বাহাদুরি করে আমার টাকা। গরিব কয় আমার চাল ডাল দিয়া 2-4 মাস খেয়ে পরে বাঁচবো, তোর টাকা দিয়া তোর 1 সেকেন্ড বাঁচার ক্ষমতা নাই যদি আমগো থেকে চাল ডাল না নেও। তাহলে বড়লোক বাহাদুরি করতে পারবা না, তুমি গরিবের কাছে টাকা। গরিব যদি নদীর মধ্যে গিয়া 100, 200, 300, 400 হাত পানির নিচে জাল ফেলে ইলিশ মাছ না ধরে, জমিনের কোনো বড়লোকের মুখে ইলিশ মাছ যাবে না। মাছ ধরে দেখারা গরিবেরা মাছ ধরে, ঘরের থেকে মাইয়া ফোলার থেকে বিদায় নিয়ে যায়, ফিরে আসতেও পারি নাও আসতে পারি। এত কষ্ট করে মাছ ধরে দেয় বড়লোক, তুমি খাও। কিছু নিমক হারামের আবার সেই গরিবের উপরেই জুলুম করে, আবার গরিবের উপরে জুলুম। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে হাত কথা বল, হাত কথা বলবেন, হে মালিক এই হাত তুমি বানাইছো, ডিউটি ছিল মা বাবার খেদমতে ব্যয় করবে, করে নাই। হাতের মধ্যে কলম নিয়ে মানুষের কল্যাণে কলম ব্যবহার করবে, করে নাই। আঙ্গুল দিয়া দিয়া ফেসবুকে শুধু আলেমের বিরুদ্ধে লেখতো, কোরআনের বিরুদ্ধে লেখতো, ইসলামের বিরুদ্ধে লেখতো। ও আল্লাহ তোমার এই হাতের দ্বারা খেয়ানত করেছে, আমানত রক্ষা করে নাই। আল্লাহ বলবে চোখ কথা বল, তোরে যেই ডিউটির জন্য দিয়েছি বলো সে ডিউটি পালন হয়েছে নাকি। চোখ বলবে হে মালিক এই চক্ষু দিয়া মা দেখবে সওয়াব, এই চোখ দিয়া বাবার চেহারা দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহর দিকে তাকাবে সওয়াব, এই চক্ষু দিয়া মালিকের কুদরত দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া কোরআন খুইলা তাকায় তাকায় দেখবে সওয়াব। এই বান্দা কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, মা বাবার চেহারাও দেখে নাই, বরং এই চক্ষু দিয়া সারা রাত মোবাইলের দিকে তাকায়া কবিরা গুনাহ করেছে। আল্লাহর কাছে চোখ কথা বলবে, হাত কথা বলবে, জবান কথা বলবে, অন্তর কথা বলবে। এজন্য আল্লাহ বলেন আমি অন্তরেরও বিচার করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক অন্তরেরও বিচার করবেন, চোখের বিচার করবেন, কানের বিচার করবেন। এজন্য নবী বলেন সাবধান, দায়িত্বশীলরা রেডি হও, দায়িত্বের জবাব আল্লাহর আদালতে দিতে হবে, পালানোর উপায় নাই। আল্লাহ রসুল বললেন দায়িত্বশীল সাবধান, ও মা বাবা সন্তান তোমার অধীনে আছে, দায়িত্ব আদায় করো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন ও মুমিন জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহালরেও বাঁচাও। কেন বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামকে জ্বালাবেন মানুষের আর পাথরের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেন জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও।
মা বাবা, আপনি আগে জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার আহাল সন্তানকে বাঁচাবেন। ও স্বামী, তুমি জাহান্নাম থেকে নিজের আগে বাঁচাও, তারপরে তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। শিক্ষকেরা নিজে জাহান্নাম থেকে আগে বাঁচবেন, তারপরে ছাত্রদেরকে বাঁচাবার চেষ্টা করবেন। মসজিদের ইমাম ও খতিব জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, মুসল্লিদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন। একজন মেম্বার নিজে জাহান্নাম থেকে আগে বাঁচবেন, ওয়ার্ডের মানুষকেও বাঁচাবার চেষ্টা করবেন। আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম তো পরকালের হিসাব, এখন কিভাবে বাঁচবো? ওলামায়ে কেরাম বলেন যেই কাজ করলে জাহান্নামে যাইবা ওই কাজ থেকে নিজেরে বাঁচাও। কি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে? ওই কাজের নাম হলো গুনাহের কাজ। সহজ কথা হলো বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচাও। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর নিষিদ্ধ অবৈধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো মর্যাদা মানুষের মাঝে আল্লাহ বাড়ায় দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দায়িত্বশীলরা সাবধান, প্রত্যেক মা বাবা জাহান্নাম থেকে আগে বাঁচো। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইলেই হবে না, দায়িত্ব আছে আহালকেও বাঁচাও। মা বাবার আহাল হলো সন্তান। একজন সন্তান গিয়া খলিফাতুল মুসলিমিন, তাও যেমন তেমন না, দেখলেই কলিজা কাঁপে। হযরত ওমরের আদালতে গিয়া বাবা যাইয়া বিচার দিল, আমার সন্তান বাবা হিসাবে আমার হক আদায় করে না। ওমর কয় তরবারি দেখছো? আমার কথার আগে তরবারি রেডি। সন্তান তোমার হক আদায় করে না বললেই হবে না, ডাকো তোমার সন্তানের। সন্তানকে আদালতে হাজির করা হলো। সন্তান আইসা কয়, এই তুই বাবার হক আদায় করনি। ওমর বলে, কয় আমার একটু প্রশ্ন আছে বাবার ব্যাপারে। ওমরের আদালত আদেল ইনসাফের আদালত। ওমর কয়, সন্তান তোমার কি বলার আছে বলো। সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি সন্তান দুনিয়াতে আগে আসি নাই, আমার বাবার সে আগে জানতে চাই আমি বাবার হক আদায় করার ক্ষেত্রে বাবার পক্ষ থেকে কোনো হক আসেনি আমার উপরে আদায় করবে বলে আছে। সন্তান বলে, জানতে পারি? বলে, হ্যাঁ। কি হক? ওমর বলে, বাবার এক নাম্বার হক একটা ভালো মা ঘরে নিবে। ভালো মা? সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা এক হক আদায় করে নাই। আমার ঘরে আব্বা জান একটা মা আনছে ডানা কাটা ভরি। কি ভরি? এই যুগের ডানা কাটা ভরি, সেই যুগের ভাষা আলাদা ছিল। তাহলে বাবা ভালো মা ঘরে আনতে পারে না, চরিত্র সুন্দর না, বেপরদার আড্ডাখানায় দৌড়ায় আমার মা। এরপরে ওমর বলে, দ্বিতীয় হক হলো সন্তান দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামতের আওয়াজ দিবে। সন্তান বলে, বাবা এই হকও আমার আদায় করে নাই। কি ভোলার মানুষ! অনেক বাবা তো জানেই না সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। আর এখন এমন আধুনিক, বাচ্চা আসার আগেই হসপিটালে দৌড়ায়। নরমালে হবে নিবে না, সিজারের দরজায় দাঁড়ায়। আর হসপিটালে গিয়ে এমন ভয়, ডাক্তার সাহেবরা এমন ভয় দেখায় দেয়, বলে তাড়াতাড়ি সিজার করো, না হয় বাঁচানো কঠিন, রক্তর শূন্যতা, পানি শূন্যতা। যত বাংলাদেশে হসপিটাল আছে, বাচ্চাগুলো সিজারে হোক আর যেভাবে হোক, হসপিটালের মধ্যে একটা বাচ্চা প্রসব হবে, আজান ইকামতের সিস্টেমে কোনো মুয়াজ্জিন, কোনো হসপিটাল ওয়ালারা রাখে না।
নাকি আপনাকে ভোলায় আছে? হ্যাঁ, বলেও না, বলেও দেয় না। এই মিয়া, আমরা তো ইসলামী হসপিটাল দিছি, আপনার সন্তান আসছে দুনিয়াতে, আজান একামত দেন, বলেও না। আর বাপ মা তো ওদিকে বউরে বাঁচানোর জন্য পাগল, রক্ত দাও, এই দাও, সেই দাও, আজান একামত জবাই হয়ে গেছে। কি কয়জন সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে আমার জন্মকালে আজান আর একামত হয়েছে? কয়জন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সন্তানের কানে আজান একামত হয়েছে? বড় কঠিন হালাত। এই ইনজেকশনটা যদি দিতেন, সন্তান উল্টা পাল্টা যতই করত অন্তত ঈমান হারাইতো না। কিন্তু এর খবরই নাই, অনেকে তাকায় আছে, এটা জানি না। আল্লাহ হেদায়াত দান করে। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदाबाश बाहर कारे के बाशिबा खुदाबाश। রাগ করতেছেন নি? আবার দুনিয়া এমন হয়ে গেছে যে অন্যায় করবে সমস্যা নেই, আমরা স্মরণ করায় দেই, বুঝাই কেন, বাধা দেই কেন, আমগো দোষ। আল্লাহ হেদায়াত দান করে। ডান কানে আজান আর বাম কানে কামত। এরপরে বলে আব্বা এ হক আদায় করে নাই। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন তারপরের হক, 7 দিনের দিন আকিকা দিবে, চুল ফালাবে, ভালো নাম রাখবে। সন্তান বলে বাবা সেই হকটাও আদায় করে নাই। 7 দিনের দিন চুল ফালাবে, ভালো নাম রাখবে। কয় আমার নাম রাখছে জউল, জিম আইন ওয়ালাম বা জিম আইন লাম। আমগো দেশে এখন রাখে না জুয়েল, কোয়েল, দোয়েল, আছে না নাই? মানে ইসলামী নাম নাই দুনিয়ায়, না? এজন্য বেঈমানের নাম এমন এমনও নাম রাখে যা বলতেও লজ্জা লাগে। অথচ স্পষ্ট রসুলের সহিহ হাদিস, ইসলামী একটা নামের কারণেও কিয়ামতে মানুষ জান্নাত পাবে, একটা নামের বরকতে। নাম রাখছে সন্তানের তুফান, সন্তানের নাম বৃষ্টি, হাসি, খুশি, সাগর, নদী, নাম নদী, আছে না নাই? সন্তানের নাম সবুজ, বাপের নাম গম্বুজ। হাসেন আপনারা? এক সন্তানের নাম নাকি রাখছে সাগর। কি নাম রাখছে? সাগর। এরকম নামের সন্তান আছে না? আর এখন তো সব ফ্রি মাইন্ড, সব ফ্রি মাইন্ডে চলে। দুনিয়ার আকাম কুকাম করবে, বলবে ফ্রি মাইন্ড। এই ভাই ভলিউম বাড়াও তুমি। দুনিয়ার আকাম কুকাম করে আর বলে ফ্রি মাইন্ড। কি শালিরি নিয়ে ঘুরবে, পর্দার কোনো ভালাই নাই, বেপর্দা আড্ডা, স্লোগান বানায় নিছে কি ফ্রি মাইন্ড। আল্লাহ হেদায়াত দান করে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। সন্তানের নাম রাখছে কি? একটু আগে বলছি সাগর। এখন সাগর ডেলি ডেলি অসুস্থ হয়, খালি অসুস্থ। হুজুরের দোয়ার জন্য আছে, ডাঁটে খানা খাওয়াইছে ঘরে, খাওয়াইলা একা হুজুর একটু দোয়া করেন, আমার সন্তান সাগর বড় অসুস্থ, কলিজা ধরে দোয়া করেন। হুজুর মোনাজারটা দিয়া জিগায় নাম কি? কয় সাগর। মোনাজারটা হালাই দিছে। কয় যদি মইরাও যাই সাগরের জন্য আমি দোয়া করতে পারবো না, কারণ এই সাগর আমার বাড়ি 3 বার ভাঙছে। এই সাগরে কোনোভাবে সম্ভব না দোয়া করা। তোমার খানার গুল্লি মারি আমি গেলাম, জীবন যাবে, সাগরের জন্য কোনো দোয়া হবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की
নুমাইশ পর নজর